জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ প্রস্তাবনা সুস্পষ্ট মতামত দিয়েছে এই জায়গায় আসন সংখ্যা ৩০০-র ক্ষেত্রে যদি ৪০০ করা হয়, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমরা নীতিগতভাবে আসন সংখ্যা ৪০০ করা এটাতে আমরা একমত। তবে নারীদের জন্য ১০০ আসন সংরক্ষিত রাখা এটাতে আমরা দ্বিমত পোষণ করেছি। আপনারা কি পশ্চিমা দুনিয়া সহ পৃথিবীর কোন কান্ট্রিতে, কোন রাষ্ট্রে এরকম দেখাতে পারবেন যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত, ২০০ আসন, ১৫০ আসন, অর্ধেক, এত % নারীদের জন্য সংরক্ষিত? আপনারা এটা কোথায় দেখাতে পারবেন? তাদের প্রস্তাবটা এইরকম যে ১০০ আসন সংরক্ষিত থাকবে, তার মানে ওই ১০০ আসনে শুধু নারীরাই ক্যান্ডিডেট হবে, কোনো পুরুষ ক্যান্ডিডেট হতে পারবে না। আবার ৩০০ আসনে আবার নারীদের অংশগ্রহণকে তারা নিষিদ্ধ করছে না, সেখানে আবার পুরুষ নারী সবার অংশগ্রহণকে তারা ওপেন রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমার প্রথমেই জানতে চাওয়া হলো, আপনাদের প্রস্তাব কি ছিল? আমাদের প্রস্তাব আর্টিকেল 70-র ব্যাপারে প্রথমে আমরা আমাদের প্রস্তাব বা মতামত আমরা যা দিয়েছি সেটা হলো যে কোনো সংসদ সদস্য তার রাজনৈতিক দল মনোনয়ন দানকারী দলের বিপক্ষে কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে মতামত দিতে পারবে না জাতীয় সংসদে। এটি হলো মূল ধারা, যেটা আগের থেকেই আসছে। তো এটার জাতীয় ঐকমত্য কমিশন, সংবিধান সংস্কার কমিশন থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এটির বিলুপ্তি সাধন। তো আমরা একমত নই বলেছিলাম। পরবর্তী তারা এটাকে সংশোধন করে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের প্রস্তাবনা গ্রহণ করে তারা একটু কারেকশন বা সংশোধন করে নিয়ে আসছে। সংশোধিত প্রস্তাবে তারা দিয়েছে যে 4টি বিষয়, যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা। এই 4টি বিষয়ে কোনো সংসদ সদস্য তার রাজনৈতিক দল বা মনোনয়ন দানকারী দলের বিপক্ষে এই 4টি বিষয়ে ভোট দিতে পারবে না। বাকি জায়গাগুলো ওপেন, কথা বলতে পারবে নিজ দলের বিপক্ষে। এটা ছিল মূল জায়গাটা। তো দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর আজ সব রাজনৈতিক দল যেই জায়গাটাতে একমত হয়েছে সেই জায়গাটা হলো যে 2টি বিষয়কে তারা সিলেক্ট করেছেন সব রাজনৈতিক দলগুলো, আস্থা ভোট আর অর্থ বিল। এই 2টি জায়গায় নিজের রাজনৈতিক দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, বাকি জায়গাগুলোতে নিজ দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে। এটি আজকের আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কোনটি? এটি ঈদুল আজহার আগে যে সংলাপ হয়েছে সেখানেও আর্টিকেল 70 অনুচ্ছেদের এই ফাংশনটা ছিল, এই বিষয়টা ছিল, এই টপিকটা। আজকেও কিছু অসমাপ্তি ছিল, অপূর্ণতা ছিল, সেগুলো আজকে আবারও শেষ করা হয়েছে। এই জন্য 70 অনুচ্ছেদের বিষয়ে আমি একটু আপনাকে ব্রিফ করলাম, খোলাসা করলাম বিষয়টা। এরপরে দ্বিতীয় বিষয়, এই দ্বিতীয় বিষয়টা নিয়েও গত ঈদুল আজহার আগের সংলাপে আলোচনা হয়েছে। সেটি ছিল জাতীয় সংসদের সংসদীয় কমিটিগুলোতে, মানে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলীয় সদস্যদেরকে সভাপতির পদে পদায়িত করা। এটা ছিল মূল সাবজেক্ট। সেখানে 50%, 40%, 30%, অনেক রকম মতামত এসেছে। সেই জায়গাটাতে আজকে সর্বশেষ যেই জায়গাটাতে ঐকমত্য হয়েছে সেই জায়গাটা হলো যে 4টি সংসদীয় কমিটি, এই 4টি সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেয়া হবে। এই 4টি কমিটি হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি। এই 4টি কমিটি সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া। এর সাথে আরও জনগুরুত্বপূর্ণ কিছু কিছু সংসদীয় কমিটি বেশি মাত্রায় বা সন্তোষজনক মাত্রায় বিরোধী দলকে দেয়া, সভাপতির পদগুলো বিরোধী দলকে দেয়া, এই বিষয়গুলো স্থান পেয়েছে আর কি। নারীদের সংরক্ষিত আসনে নির্বাচন নিয়ে আপনাদের অবস্থানটা কি? জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ প্রস্তাবনা সুস্পষ্ট মতামত দিয়েছে এই জায়গায় যে আসন সংখ্যা ৩০০-র ক্ষেত্রে যদি ৪০০ করা হয়, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে,
এই কারণে আমরা নীতিগতভাবে আসন সংখ্যা 400 করা এটাতে আমরা একমত। তবে নারীদের জন্য 100 আসন সংরক্ষিত রাখা এটাতে আমরা দ্বিমত পোষণ করেছি, দ্বিমত পোষণ করে প্রস্তাব দিয়েছি, মতামত দিয়েছি আমাদের। আমরা মনে করি আমরা ইসলামী দল করি, ইসলাম প্র্যাকটিস করি, ইসলামের নীতি আদর্শের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এটা আমাদের অনেক আগের কথা। স্বাভাবিক কারণে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে ইসলাম নারীকে মা হিসাবে সম্মানের আসনে আসীন করেছে, মেয়ে হিসাবে আলাদা সম্মানে ভূষিত করেছে, বোন হিসাবে আলাদা সম্মানে অধিষ্ঠিত করেছে, ওয়াইফ হিসাবে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এই সম্মান পৃথিবীর অন্য কোনো ধর্ম দেয়নি। তো সুতরাং সেই মা বোনদেরকে যদি আমি 50 আসন তাদের জন্য বা 100টি আসন তাদের জন্য সংরক্ষিত রাখে, রাষ্ট্র রাখে, তো এটা মনে হয় যে তারা অবহেলিত, তাদের অবহেলা গুছাবার জন্যে, তাদের অবহেলা দূর করার জন্যে এই সংরক্ষণের সিস্টেম, এটা তাদের নারী জাতির সম্মানের সঙ্গে যায় না। যার কারণে আমাদের দল জমিয়তে ওলামা ইসলাম মনে করে যে 400 আসনেই উন্মুক্ত থাকবে, 400 আসনেই উন্মুক্ত থাকবে, ওপেন থাকবে, নারী পুরুষ সবাই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। যারা এই প্রস্তাবটা দিয়েছে তারা কি মনে করে যে নারীরা দেশে পিছিয়ে আছে এটা বের কিছু? হ্যাঁ, অবশ্যই তারা এই ধরনের মানসিকতা, মেন্টালিটি থেকে এরকম প্রস্তাবনা দিয়েছে। আমি আজকে স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে আপনারা কেন এই বিষয়টাতে এত সিরিয়াস। আপনারা একবার বলছেন যে আমাদের প্রস্তাবগুলো পাশ করতেই হবে, প্রস্তাবগুলোতে সব রাজনৈতিক দল একমত হতেই হবে, এমনটা না। আবার এই জায়গাটাতে এসে সুনির্দিষ্টভাবে আপনারা শক্ত অবস্থান নিচ্ছেন। কেন আপনারা এতটা সিরিয়াস? আপনারা কি পশ্চিমা দুনিয়া সহ পৃথিবীর কোন কান্ট্রিতে, কোন রাষ্ট্রে এরকম দেখাতে পারবেন যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত, 200 আসন, 150 আসন, অর্ধেক, এত % নারীদের জন্য সংরক্ষিত? আপনারা এটা কোথায় দেখাতে পারবেন? আমি অবশ্যই আমার দলের পক্ষ থেকে এরকম প্রশ্ন রেখেছি। তো বিষয়টা হলো, যারা নারীদের ক্ষমতায়নের কথা বলছেন তারা বলতে চাচ্ছেন যে নারীরা পিছিয়ে আছে, এই জন্য তাদের ক্ষমতায়ন, একঝাঁক নারী নেতৃত্বকে পার্লামেন্টে তাদের অংশীদারিত্ব নিশ্চিতকরণ, এই বিষয়টা মাথায় রেখে মূলত আমরা এই প্রস্তাব থ্রো করেছি। তারা এটা বলছেন, তো আমরা বলছি না, এটা তাদের সম্মানের সাথে যায় না। মানে তাদের প্রস্তাবটা এইরকম যে 100 আসন সংরক্ষিত থাকবে, তার মানে ওই 100 আসনে শুধু নারীরাই ক্যান্ডিডেট হবে, কোনো পুরুষ ক্যান্ডিডেট হতে পারবে না। আবার 300 আসনে আবার নারীদের অংশগ্রহণকে তারা নিষিদ্ধ করছে না, সেখানে আবার পুরুষ নারী সবার অংশগ্রহণকে তারা ওপেন রেখেছে। আমরা বলেছি যে এটা ঠিক না, 400 আসনই নারী এবং পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক। আপনাদের সাথে আর কোন কোন রাজনৈতিক দল আছে যারা এই বিষয়টাতে একমত হয়েছে যে নারীদের এই বিষয়টা? ইসলামী দলগুলো, যারা ইসলামী রাজনীতির সংগঠন দল আছে, ইসলামী দলগুলো আমি মনে করি সবাই একই রকম মতামত বা প্রস্তাবনা দিয়েছে। এ ব্যাপারে ইসলামী দলগুলোর মধ্যে দ্বিমত নেই। বাকি অন্যান্য রাজনৈতিক দল তারা সবাই নারীদের জন্য 100 আসন সংরক্ষিত রাখা এটার পক্ষে অবস্থান নিয়েছে, এবং ওই 100 আসনে সরাসরি ভোটের মাধ্যমে। এখন তো একটা প্রশ্ন জাগে যে ইসলামী দলগুলো তারা নারী প্রার্থী দিবে না, এই কারণে তারা এটার বিরোধিতা করতেছে। বিষয়টা কি এরকম? না, মোটেও এরকম না। ইসলামী দলগুলো নারী প্রার্থী দিবে না এটার পক্ষে না। যাদের সক্ষমতা আছে তারা নারী প্রার্থী দেবে, যাদের সক্ষমতা নাই তারা কিভাবে দেবে সেটা আলাদা কথা। কিন্তু আমাদের এই মেন্টালিটি থেকে এই প্রস্তাব দেয় না। আমরা নারী জাতি সম্মানের জায়গা থেকে আমরা কেন তাদের জন্য আলাদা রাখবো? আমরা সবার জন্য উন্মুক্ত রাখবো। যিনি যেখান থেকে উঠে আসতে পারেন তিনি সেখান থেকে উঠে আসবেন।